খানকায় আছে। মিজানুর রহমান ভাই আসলেন, আসার সাথে নাজমুল ভাই সম্ভবত ছিল। তো বাবাজানকে বলল, ও বাবা কয় আমি তো অনেক আশা করছিলাম আপনার সাথে হয়ে যাব, আমার এইরকম একটা জটিল বিষয় পড়ে গেছে, আমি তো আপনার সাথে যাইতে পারতেছি না, যাওয়াটা আমার জন্য কঠিন হয়ে গেছে। কয় আমি 2-3 দিন পরে ফ্লাইট করে আমি যাইতে চাই। কয় এখন আমি কি করব আপনার। আমার বাবাজান বললেন, ঠিক আছে মিজা, কোনো অসুবিধা নেই, তুমি পরে আসো। তখন মিজান ভাই বলল, ও বাবা, মক্কা শরীফ তো লাখ লাখ অগণিত মানুষ, ওই লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনাকে আমি কেমনে খুঁজে পাবো? একটা চিন্তার কথা মুরিদের জন্য, আশিকের জন্য। কয় আমি আপনাকে খুঁজে কেমনে পাবো? দেখেন কিরকম আল্লাহর ওলি ছিল। তখন আমার বাবাজান বললেন, মিজান চিন্তা করে না, দেখা হয়ে যাবে। দেখা তোমার সাথে মিজান আমার দেখা হয়ে যাবে, চিন্তা করার দরকার নাই, তুমি তোমার কাজ করো, তুমি আসো। তখন পীরের উপর বিশ্বাস আছে, পীরের উপর কি আছে? বিশ্বাস আছে। তখন মিজান ভাই স্বস্তি পেল, তারপর সালাম টালাম করে বিদায় নিয়ে চলে গেল। যখন মক্কা শরীফ গেছে, 1 দিন যায়, 2 দিন যায়, আল্লাহর ঘরে নামাজ পড়ে তোয়াফ করে উমরা করছে, এরকম 2-3 দিন চলে গেছে। 2-3 দিন হইতে 7 দিন হইতে পারে। আরেকদিন মিজান ভাই তোয়াফ করতেছে, তোয়াফ করার সময় হঠাৎ তোয়াফ করার মুহূর্তে হঠাৎ মনে হলো, কি রে, আমার বাবা না বলছিল, আমি তো এই পর্যন্ত বাবারে পাইলাম না, আমার বাবা তো বলছিল দেখা মিজান দেখা হয়ে যাবে। কয় আমি তো এখনো দেখলাম না, আমার বাবার সাথে দেখা তো আমার হইল না। এই কথা মনে পড়ার সাথে সাথে তার মধ্যে ধারণা শুরু হয়ে গেছে এবং তোয়াফও করতেছে। এই তোয়াফ করতে করতে হঠাৎ করে দেখেন, হঠাৎ করে ডাইনে বামে দেখতেছে, তোয়াফও করতেছে, হঠাৎ করে মিজান ভাই দেখে, মিজান ভাই থেকে 10-12 হাত দূরে তোয়াফে সবার মাথা নাকি, এটা মিজান ভাইয়ের বাস্য, সবার মাথা একরকম মনে হইতেছে। হঠাৎ করে দেখতেছে সবার মাথার উপর অন্তত 1 হাত লম্বা আমার বাবাজান তোয়াফ করতেছে। উনি সবার থেকে 1 হাত মতো লম্বা, ওনাকে অনায়াসে দেখা যাইতেছে, চিনেও যাইতেছে। যখন মিজান ভাই দেখছে, উনি তো অস্থির হয়ে গেছে, কিভাবে বাবার কাছে যাবে। এইভাবে উনি চেষ্টা করছে অনেক কষ্টে, এক পর্যায়ে আল্লাহর রহমতে আমার বাবার কাছাকাছি চলে আসে, যাই ধরে ফেলছে, ও বাবা আমি আসছি। হ্যাঁ মিজান, ঠিক আছে চলো। তো এই একটা কথা বললাম, আরেকটা কথা বললাম।